घुसपैठिया का निकालने के लिए एफआईआर किया है। নমস্কার, দেখছেন টক টু বাংলা। অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আজ এসআইআর নিয়ে সংসদে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে কোন সাংসদ কি বলছে, কিভাবে এসআইআর প্রসঙ্গে সরকারকে কোণঠাসা করছে বিরোধীদের বিভিন্ন সাংসদরা, আপনাদের সামনে আমরা রাখছি। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে নজর কেড়েছে বাংলার পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোদী বিরোধিতায়, এসআইআর বিরোধিতায়, অনুপ্রবেশকারী প্রসঙ্গে, মিজোরাম প্রসঙ্গে বারংবার নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেছেন এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু তার যে স্বভাবসিদ্ধ ভঙ্গি, একদম অ্যাগ্রেসিভ স্টাইলে হাত উঠিয়ে উঠিয়ে বলেছেন যে দেশের প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে ঘুসপেটিয়া বন্ধ করনে কে লিয়ে হাম এসআইআর কর রহা হ্যায়, কিন্তু কতজন অনুপ্রবেশকারী পাওয়া গিয়েছে বিহারে সেই ডেটাটা আগে আমাদের সামনে রাখুন। এবং যদি ঘুসপেটিয়া থেকেও থাকে, নরেন্দ্র মোদী সরকার তার জন্য দায়ী। নরেন্দ্র মোদী সরকার কেন আটকাতে পারছে না অনুপ্রবেশ, কেন বিএসএফ সিআইএসএফ এগুলোকে আটকাতে পারছে না, সেই দায় কার? এই প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে মিজোরাম প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, বাংলার সাংসদ মিজোরাম প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে প্রশ্নটা, যেটা বিরোধীরা প্রথম থেকে তুলে যাচ্ছে এসআইআর প্রসঙ্গে, যে কে দেশের নাগরিক, কে দেশের নাগরিক নয়, অর্থাৎ মানুষের নাগরিকত্ব বিচার করার দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নয়। তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা কিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে, এই প্রশ্ন তুলেছেন চোখা বাক্যে একদম নরেন্দ্র মোদী সরকারকে। এবং একদম যে সময় বসেছিলেন কিন্তু সংসদের অভ্যন্তরে গৃহমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন মেঘরাম মেঘওয়াল থেকে শুরু করে কিরণ রিজিজু প্রত্যেকে ছিলেন এবং তাদের সামনে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ মতে মনে করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়। তিনি পেশায় আইনজীবী এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় মনে করিয়ে দিয়েছেন যে সোনালী খাতুন কয়েকদিন আগে আপনাদেরকে খবরটা জানিয়েছিলাম যে বাংলা বলার জন্য তাকে পুশব্যাক করে দিয়েছিল দেশের কেন্দ্রীয় সরকার এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাকে আবার ফিরিয়ে আনতে হয়েছে। সেই কথা সংসদের অভ্যন্তরে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যে কতটা ফেলিয়ার, কতটা মাথা নিচু করতে হয়েছে স্বরাষ্ট্র দপ্তরকে, মনে করিয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদম ঝড়ের মতন ইনিংস খেলেছেন এবং 22 মিনিটের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিছুটা অংশ শুনুন এবং অবশ্যই এই মুহূর্তে কেন আপনাদেরকে বারংবার আমরা দেখাই, প্রতি মুহূর্তের আপডেট আমরা কেন দেখাই, লোকসভা যখন চলে সেই আপডেট গুলো মানুষের জানা দরকার। কারণ শ্রীরামপুর থেকে যে মানুষ ভোট দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে, তৃণমূল কংগ্রেসকে দেখে, মোদী বিরোধিতা করার জন্য ইন্ডিয়া অ্যালায়েন্সের আরেকজন সাংসদ হিসেবে তার পারফরমেন্সটা কি সেটা অবশ্যই আপনারা দেখুন এবং অবশ্যই এই মুহূর্তে তার জ্বলন্ত কিছু বক্তব্য আপনারা শুনুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। देखो, इलेक्शन कमीशन इज नॉट द अथॉरिटी टू डिसाइड हु इज सिटीजन एंड हु इज नॉट सिटीजन। बिहार में तो आप लोग बहुत कुछ किया, बोला था घुसपैठिया जो है सब निकाल देंगे, घुसपैठिया जो है सब निकाल देंगे। मोदी जी जाकर स्पीच दे, अरे हम लोग तो घुसपैठिया का निकालने के लिए एफआईआर किया है। एक घुसपैठिया नहीं मिला बिहार का इलेक्शन में। बिहार का जब एसआईआर हुआ एक घुसपैठिया नहीं मिला। अरे घुसपैठिया नहीं मिला उनको। अरे घुसपैठिया लेकर क्या करेगा? Where is the foreigners? You have failed to discharge your duties. If the foreigners have come, override, come, whether they have come, BSF could not detect it, CISF could not detect it. There's a fault on the part of the Home Minister and the Honorable Prime Minister. That is not the fault of anyone. अरे आप तो सुनिए सर, आप इतना बात बोल रहे हैं, अभी तो मिजोरम में क्या किया? मिजोरम में they have given, the power has been given. होम डिपार्टमेंट ने मिजोरम को, गवर्नमेंट को परमिट कर दिया, जो बाहर से आते हैं उसको एंट्री करो। Why? What is the reason? Is the Mizoram state is a favored child of the Narendra Modi and Amit Shah ji? And Bengal mein, if someone speaks Bengali in Delhi, at Delhi, she or he would be arrested. And
You have seen that Supreme Court order. पहले उनको ले आओ, उसका बाद विचार होगा. Has been compelled to सोनाली बीबी को ले आना पड़ा, उसका बाद विचार होगा. देश से तुम सब बंगाली लोग को निकाल देंगे रोहिंग्या बोल के. और रोहिंग्या कहां आ रहा है? रोहिंग्या आ रहा है मिजोरम में. रोहिंग्या आ रहे हैं मिजोरम में अंडर द डायरेक्शंस ऑफ द होम मिनिस्ट्री. I know, I understand the problem. This BJP is basically a Bengali hater. Bengali hater. That is the reason. That is the reason. That is the reason Vidyasagar statue is broken. That is the reason Ram Mohan Rai has been seriously criticized. And that is the reason our Honorable Prime Minister speaks Bankim Da. जब जन्म हुआ था बंकिम चट्टोपाध्याय का, मोदी जी का 3 जनरेशन का पहले उनको भी दादा बोल देते हैं. दादा बोल देता है. कभी कोई गुजराती को तो नहीं बोलता है दादा. वल्लभ भाई पटेल दा बोलते हैं. कभी बोला बंगाली को सिर्फ टू हेट बंगाल, हेट बंगालीज. दिस इज योर वर्क टू बी डन. सर, I will be very quick in saying 3 or 4 points. 15 now? No, just give me 5 minutes. It is stated that the process has caused mass, but don't cut it from Shatabdi. Mass high stay and suicide attempt due to SIR panic. Mother attempted suicide along with the child, other documentation fear. Hunger strike by Motua community. This Motua community, sir, do you know what is happening? One BJP MOS sitting in West Bengal is giving the citizenship certificate. Can you imagine? Motua ko? But if the central government is not arresting that minister, this certificate will be given under the Citizenship Act, not by any otherwise. Sir, in my area, in my constituency, Motua never cast vote to me. I am telling you. This time, when SIR is going on, in my one of the area, Domju Jagadishpur, huge Motua came to me and said that our names would not be there. And don't worry, I am here. Mamata Banerjee is here. We'll see in political fight and also in the Supreme Court. Sir, BLO linked with the SIR. BLO, Wi-Fi is not available in the village, remote village. And you are saying that here they have to work. Even in the Panchayat office, now Election Commission is not allowing the BLOs to function from there where the Wi-Fi is available. Sir, BSF exercises quasi-judicial authority. Who will be the citizen of this country? Sir, lack of proper adjudicatory procedure. Residents of the border districts experience constant fear of non-citizenship. I have spoken about only the BLOs. I have not spoken about the voters. Illegal pushback practice. When the SIR has commenced, all of a sudden they are rising to push back the foreigners. Sir, thank you. At least you have tolerated me this time. Thank you. Walk up, you have not tolerated me this time, you have tolerated. I am grateful to you.